হ্যালো বন্ধুরা, চলো দেখে নেব এই মুহূর্তে যার কথা ভেবে তুমি রিডিংটা দিচ্ছ তার মনে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, তার মনে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে। তো দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু তোমাকে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রে করছে, প্রচণ্ড স্যাড এনার্জিতে আছে, আজকে নিজের ভুল ত্রুটি বুঝতে পারছে, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছে, তোমার কাছেও ক্ষমা চাইতে চায়, ঠিক আছে, অন্তর থেকে সোল লেভেল থেকে তোমার কাছেও ক্ষমা চাইছে। দেখা যাচ্ছে তোমার সাথে যে ভুল করেছে কোনো না কোনোভাবে কিন্তু বুঝতে পারছে। তো হতে পারে এতদিন তোমার পার্টনারের কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, মানে এই সম্পর্কটাকে নিয়েও কী করবে, কত দূর এগোবে, আদৌ তোমার সাথে থাকবে না মুভ অন করে যাবে, বুঝতে পারছিল না। কিন্তু আজকে দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু ক্ল্যারিটি পাচ্ছে ধীরে ধীরে। তো এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গিয়ে থাকে, এই সম্পর্কটা কিন্তু আবারও শুরু করতে চাইছে। ওকে, তোমার কাছে আসতে চায়, অনেক কথা তোমার সাথে শেয়ার করতে চায়, বলতে চায় কেন ওরকম করেছিল, ঠিক আছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু খুব স্যাড এনার্জিতে রয়েছে, খুবই দুঃখী, খুব রিগ্রেট এনার্জিতে আছে, মানে নিজের করা কৃতকর্মের জন্য নিজেই আজকে পস্তাচ্ছে, নিজেই পেন পাচ্ছে। তো তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি স্ট্রেংথ, মানে তুমি তোমার পাওয়ারে রয়েছো, তুমি আর ওর মানে কাছে তুমি যাচ্ছ না, ঠিক আছে। ও যে ভুল করেছে তুমি সেটা নিজেকে দূরে করেছো, ঠিক আছে, তুমি আর আগের মতো ওকে রেসপন্স করছো না, তো সেটা ওকে খুব ভাবাচ্ছে, ঠিক আছে। তো ও আজকে নিজেকে কিন্তু স্ট্রং করার চেষ্টা করছে, নিজের পাওয়ার স্ট্রেংথ জোগানোর চেষ্টা করছে, কেন তোমার কাছে আসার জন্য, কারণ তোমার সাথে ও কিন্তু সম্পর্কটা ঠিক করতে চায়। এনার্জি খুব পজিটিভ আছে তোমাকে নিয়ে এবং ইমোশনও প্রচণ্ড রয়েছে, ঠিক আছে। তো তোমার সাথে সম্পর্কটাও ঠিক করে নিতে চায় আগে গিয়ে। তো এনার্জিটা খুব ভালো, এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্স থেকে অ্যাটিটিউড প্রে করো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ।